আরে তুই তো আসলে ওই মেয়ের প্রেমে পড়ে গেছিস রে। ভাইয়া এসব কি বলছো? বুঝি বুঝি, আমি সবই বুঝি। তোরা আমাকে যতটা বোকা ভাবিস আমি আসলে ততটা বোকা নই। কিন্তু সমস্যা হচ্ছে কি জানিস, মা এই মেয়েটাকে মেনে নেবে না, যেমন আমার ভিক্ষা করাটাকে মেনে নেয়নি। ভাইয়া তুমি কি চুপ করবে নাকি আমি রুম থেকে চলে যাব? এই মিঠু, জবা নাকি গানও গাইতে পারে? ভাইয়া না মানে জানিয়ে রাখলাম আর কি, মা যদি শোনে তাহলে মানে বাবার সাথে যা হয়েছে আর কি, তাই ঠিক আছে ঘুমা, আমিও ঘুমোচ্ছি। গুড নাইট। সাব্বাস মিজান, সাব্বাস। তুই যে এত বিপদের মধ্যে মাথা ঠান্ডা রেখে কাজ করা পারোস, আগে কখনো বুঝতে পারি নাই। নিজেই তোরে সেলুট দিতে মন চাইতাছে। তুই হইবি এখন থেকে অফিসের রাজা। মিজা, তুই যে আইছস আমার জানাইবি না? তোর টেনশনে আমি ঘুমাবার পারতাছি না, ফোনও ধরছ না। এতক্ষণ কই আছিলি? আম্মা, আমি তো ভাবছি আপনি ঘুমিয়ে গেছেন গা। হায় হায়, কি হয়েছে তোর? কেটাই করছে এই অবস্থা? আম্মা আপনি শান্ত হন তো, কিছু হয় না কি আমার, আমি ঠিক আছি। না না, তুই তো ঠিক নাই। কা তোর মুখ জোড়া এরকম দাগ, ডাক্তার দেখাইছস? কেমতে হইলো? যুদ্ধে জিতবার চাইলে এইসব আঘাতের দাগ থাকবোই আম্মা। কি করছিস তুই? আম্মা, আপনার পোলা আজকে যুদ্ধ জয় করে ফিরছে। আমার জীবনে সবচেয়ে খুশির দিন আজকে। কি আর যুদ্ধ? তুই কি এই বয়সে কুস্তি করবা গেছিলি নাকি? জীবনে যাই করছি সফল হয়েছি আম্মা। আপনার পোলা হারবার শিখে নাই কে। আজকে থেকে আপনার ঘর কারো কোনো টেনশন করুন লাগবো না। আম্মা, মিঠুরে কই দেন গ্রাম থেকে চলে আইতে, ওরা রিসিভ করতে হইব না। আর মিরাজেরে কই দেন ওই ভিক্ষে টিকে না করতে। আর আব্বা, আব্বারে কয়ে দেন ওই তেলের ফ্যাক্টরি নিয়ে চিন্তা ভাবনা না করতে। আমি যে কামামো, ওরা 3 পুরুষ বইসে খাইতে পারবো, কারো কোনো টেনশন লাগবো না আম্মা। এত টাকা তোরে কাটাই দিব? খেয়ে দিব না আম্মা, আমি অর্জন করে লমো। কেমতে? সবই জানবার পারবেন আম্মা, আমি ধুমধাম করে জানামো। অহন শুধু একটু ধৈর্য ধরেন আম্মা। মিজান, উল্টা পাল্টা কিছু করতেছিস না তো বাপ? আম্মা, আপনার পোলায় কোনদিন এমন কিছু করছে?